कीबोर्ड मास्टर मास्टर पॉडिस হরি বল বাবা, হরি বল, হরি বল। জয় গুরু, জয় গুরু। কি মায়েরা ভালো আছে তো? এ মা কেউ কিছু বলে না কেন? ভালো ভালো তো? ও দিদা ভালো আছো? ভালো থাকলেই ভালো বাবা। আর শরীর চলে না মা। এই দেবতাদের কাপড় কাচতে কাচতে কত আর কাচবো? একটা দুইটা দেবতা, কতগুলা দেবতা, সবার কাপড় কাচতে কাচতে বাবা শরীর একদম দুর্বল হয়ে গিয়েছে। একটু ভাবছি পাগলিগঞ্জ গিয়ে ভিটামিন ফাইল নিয়ে আসবো, পয়সাও নেই। কি করব? হ্যাঁ, হাসছো আমার কথা শুনে? দেখছো না আমার শরীরটা কিরকম হয়ে গিয়েছে? খেতে পাই না, ভিটামিনের অভাব। এদিকে হরিলাল মাল্লা মহাশয় 30 টাকা করেছেন দান। মঙ্গলময়ী মাতাকে যেন কৃপা করেন, আপনাদের কৃপায় সে যেন সুস্থ হয়ে ভালো হয়ে ওঠে। তাহলে পরে এরকম প্রোগ্রাম আবার হবে। হ্যাঁ, আপনাদের মতন ভক্তের চরণ ধুলি আর পাবো কিনা বলতে পারবো না, কেননা গোবিন্দের কৃপা না থাকলে, মা মনসার কৃপা না থাকলে আপনাদের মতন ভক্তের চরণ ধুলি পেতাম না। তো আপনারা যদি হরিমল্লা বাবাকে একটু কৃপা করেন, সে যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, তাহলে হয়তো আবার আমরা এখানে আসতে পাবো, আপনাদের চরণ দর্শন পাবো। না হলে হয়তো এটাই শেষ দেখা। ধন্যবাদ। তো সবাই আপনাকে কৃপা করবেন হরিবাবু যেন ভালো থাকেন, কেননা উনি না ভালো না থাকলে তো আমাদের নিয়ে আসবেন না। একটা প্রোগ্রাম করতে গেলে অনেক টাকার দরকার, সেটা এত ছোট মনে করা যায় না, বড় মন না থাকলে। সত্যি ওনার খুব বড় মন, কেননা পয়সাটা এমন জিনিস ভগবানের থেকেও বড়। আর পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিস হচ্ছে পয়সা। পয়সা গঙ্গা জলের থেকেও পবিত্র। কেন বলুন তো? সব কিছু ছোঁয়া হয়ে যায়, কিন্তু পয়সার কোনো ছোঁয়াচে থাকে না। খাসির দোকানে, মাংসের দোকানে, মদের দোকানের পয়সা এসে একদম ভান্ডারে ঢুকে যায়। পয়সাটা এত পবিত্র জিনিস, ওকে কেউ অশুদ্ধ বলে না। তো সেই পয়সাকে খরচা করে উনি এত বড় অনুষ্ঠান করছেন কেন জানেন? আপনাদের মতন ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য। সকল তীর্থ ভ্রমণ করলে, আমরা যে তীর্থ ভ্রমণ করতে যাই, সকল তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য অর্জন হয়, সাধুগুরুর চরণ ধুলি তার থেকে বহু গুণ অধিক হয়। তাই তো সাধুগুরু ভক্তকে ডেকে এনে মানুষ বাড়িতে সেবার্চনা করায়। এই যে কয়েকদিন এখানে প্রোগ্রাম করলাম, এই কয়েকটা মা যেন 2-3 দিন আমাদের খাবার দিয়েছে। কি দরকার? কেননা ওনারা মনে মনে ভেবেছেন হয়তো 10টা লোকের হাত ধোয়ালে মঙ্গল মহিমা আমাদের কৃপা করবে, ভগবান কৃপা করবে, তাই 10টা লোকের হাত ধোয়াছেন। অর্থ ক্ষয় হয়েছে, ঠিক আছে, কিন্তু যখন কোনো অর্থ সৎ কাজে ব্যয় করা যায়, তখন মনে মনে কি শান্তি আসে। মনে হয় যে আমি মনে হয় খুব একটা ভালো কাজে আমার অর্থটা ব্যয় করলাম। মনে শুধু শান্তি, টাকা পয়সা তো সবার বাড়িতে আছে মা, শুধু শান্তিটা নেই। এই শান্তিটা পাওয়ার জন্যই মানুষ কিন্তু এত অনুষ্ঠান আরম্ভ করে। তো সবাই একটু কৃপা করবেন হরিলাল বাবুকে। উনি কিন্তু অসুস্থ বর্তমানে, আগে থেকে অনেক ঠিক হয়ে গেছেন, কিন্তু তবু একটু উনি অনেক দুর্বল আছেন শারীরিকভাবে। তো সাধুগুরুর কৃপা পেলে পঙ্গু কিন্তু মানে গিরি লঙ্ঘন করতে পারে। আপনারা সবাই যদি মনে মনে কামনা করেন যে ওই লোকটা ভালো হোক, সুস্থ থাক, অবশ্যই তিনি ভালো হয়ে যাবেন। কেমন? আমার গান পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ, ওনাকে সবাই একটু মনে মনে কৃপা করুন, উনি যেন ভালো হয়ে যান। কেমন? জয় মনসা। কই রে বেটা ধনা, ধনা,
কি হলো মাগে? শরীরে চলে না বেটা, তাড়াতাড়ি আয়। মা তোর যে ভোল্টেজ কমে গেল যে মাগে। আয় রে! হ্যাঁ এবার ভোল্টেজটা ঠিক হয়েছে। যাচ্ছি মাগে যাচ্ছি। ও মাগে খুব লেগেছে মেলা, বেলুন কিনে দে না মাগে। ও মাগে খুব লেগেছে মেলা, বেলুন কিনে দে না মাগে। মাগে আমার ধর 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 না গে। কাকে ধরবো? এইটা ধর এটা ধর, কাপড়ের বজাটা ধর 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 ধর। এত বড় চ্যাংরা, ওইটুকু কাপড়ের ইয়েটা ধরতে পারছি না। পারছি না, ভারী লাগছে মা, ধর না গে। আমার মাথায় ফেল। কি ছেলে রে বাবা, আমি মাথায় ফেলতে বলে মাথায় ফেলে দিল। তো ফেলবো না। আরে হ্যাঁ তাহলে মাগে। তোকে কেউ যদি বলে তোর মাকে মার, তাহলে তুই তোর মাকে মেরে দিবি? হ্যাঁ মারবো। এই, কি বোকা ছেলে রে বাবা। তুই তো জন্ম দিয়েছি, কেমন দিয়েছি ওটা তুই বুঝবি, আমি কি বলবো। মাগে দেখ মা, আমি না তলে তলে খুব চাল্লাক আছি। কেমন? কেমন হচ্ছে কি, তোর জেলাতে আমার ঘুম তুম কিচ্ছু হচ্ছে না মাগে। আর তোর জ্বালাতে যে আমার চিন্তায় মানে কিছু হচ্ছে না, এই ঘুম টুম খাওয়া দাওয়া কিছুই নাই। এত বড় হয়ে গেছে, এত বড় বেলা উঠে গেল, এখনো নাকের পোটা পরিষ্কার করে নি, চোখে মুখ ধুসনি রে। কেন পরিষ্কার করিস নি? জানিস মাগে, কেন? পরিষ্কার যদি আমি করতাম লোকে দেখতে পাইতো, লোককে দেখার লাগে তো আমি পরিষ্কার করে নি। ছি 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 ছি। হ্যাঁ। লোকে দেখে যেন বলে যে ধনা কত পরিষ্কার পরিচ্ছন্ন, হুম। আর তুই নোংরা ভাবে দেখাচ্ছিস মানুষকে। না এই যে আজকে নোংরা দেখালাম, এরপরে পরিষ্কার হয়ে যাব। তা আমাকে নিয়ে তোর কিসের চিন্তা যে তোর ঘুম ধরে না? মাগে কি ব্যাপার হচ্ছে কি, কি বল? সবার মার বিয়ে হয়েছে, তোর কবে বিয়ে হবে মাগে? হ্যাঁ? কি বললি বেটা? বলছি মা তুই বিহা কর না, তোর বিহার বরযাত্রী যাব আমি। আজ দেখো কথা শোনো, এখন আমি কি করব? জলে ডুব দিয়ে মরবো না ডাঙায় ডুব দিয়ে মরবো? না তুই আগে কথাটা বললে তারপর যা মন তাই করিস। এই হতচ্ছাড়া, আমার যদি বিয়ে না হলে তো তুই এলি কোথা থেকে রে? আমার তো বিয়ে হয়ে গেছে। বলছি মাগে কি? তুই কাকে বিহা করেছিস মাগে? এই যে দেখ, তোর কথা শুনে সবাই হাসছে। কেন হাসছিস রে? জিজ্ঞাসা করেছি তো হাসছিস। তোর বাবা কি রে? মাগে কিরে? তুই আমার বাবাকে বিয়ে করেছিস? হ্যাঁ। তো বলছি মাগে ঘরে ঘরে কুটুমটা হয়ে গেল না? আ? অন্যদিকে যদি বিয়ে করতে একটা কুটুম তো বাড়তো। আমি বিষ খেয়ে মরবো, এর জ্বালাতে আমি বিষ খেয়ে মরবো। এখন বিষ পাবি না মা, দোকান বন্ধ। বলছি মাগে ঠিক আছে আমার আরে শোন, তোর বাবার সঙ্গে আমার বিয়ে যখন হয়েছিল তখন তোর বাবাকেও আমি চিনতাম না, তোর বাবা আমাকেও চিনতো না। তাই নাকি? হ্যাঁ। বলছি মাগে তুই যদি আমাকে সে সময় ডাকতিস হ্যাঁ? তাহলে আমি চিনাই দিতাম হার বাপ কোনটা হলো। আমার মাথা ঘুরছে, ঘুরছে? আমার মাথা ঘুরছে। মাথা ধরেছি মা। এই ছেলের কথা শুনে আমার মাথা ঘুরছে। হাই 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 হাই। দিদা কি বলবে বলো? আমি ভালো কথা বললাম না মা। কিসের কিসের ভালো কথা? কিসের ভালো কথা? মারবি না মাকে, মারবি না। তুই তোর বাপের বিয়ে খাবি, তোর মায়ের বিয়ে খাবি তুই? যখন আমাদের বিয়ে হয় তখন তুই এখানে ছিলিস না, তোর জন্ম হয়নি। তাহলে আমি কোনখানে ছিলাম মাগে? না বল কোনখানে ছিলাম? ভগবানের কাছে। কেন ভগবানকে বলতে পারি না পার্সেল করে পাঠাই দিতে? এই! মানে সব জিনিস এখন পার্সেল হয়েছে, তা আমি হইতাম না? মানুষের বাচ্চা কোনোদিন পার্সেল হয়? হয় না? তো ঠিক আছে মাগে, যত কথা বলবি তত মানে দেরি হবে। কি দেখছি আমার চুলটা দেখিস না? ও, আমি তো তোর চুলের দিকে দেখিনি রে। হ্যাঁ রে, ওই হ্যাঁ। ছাড়া, হুম। তোকে যে আমি বললাম ভালো করে চুল কেটে আয়, তুই কেমন চুল কেটেছিস রে? আর বলিস না মাগে, দোকানে আমাকে নিয়ে গিয়ে বসালো কি নাই, তখন বলছে তুই কেমন চুল কাটবি, তখন ফটোকে একটা দেখালো, দেখছি এইটা চলবে, ওই চুল কাটা মাত্র হ্যাঁ। ওই ভাষা আমি শিখে নিয়েছি। কি ভাষা রে? চাইনিজ? হ্যাঁ চাইনিজের চুল এরকম? হ্যাঁ, বাবা, তুই পড়বি তোর এই! তাহলে ঠিক আছে চ মাগে চ। চপ বলছি মা কি রে? আমি তাহলে এটা নিচ্ছি, অনেক দূরের পথ তো মাগে, কি রে? তো তুই একটা গান বলবি আর আমি এটা মাথায় নিয়ে করি, যতই কষ্ট হোক তাও নিচে নামাবো না। চ মাগে চ, দে উঠাই দে উঠাই দে।
তো বেটা আমি কি বলছি জানিস? হ্যাঁ, বল তুই বল যখন বললি যে গান শুনবি, হুম, তাহলে তোর বাবার সম্পর্কে আমি গান বলি। হ্যাঁ, হ্যাঁ বল মানে তোর বাবাকে আমি এই কথাটা বলছি। হুম, ঠিক আছে? বল বল। ভেঙেছো ভালোবাসা তাও শুয়েছি, ব্যথার পাহাড় দিলে তাও হয়েছি, কষ্ট পাবো না গো, কষ্ট পাবো না গো, আমিও তাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে। ভেঙেছো ভালোবাসা তাও সয়েছি, ব্যথার পাহাড়ে তাও বয়েছি, ভেঙেছো ভালোবাসা তাও সয়েছি, ব্যথার পাহাড় দিলে তাও বয়েছি, কষ্ট পাবো না গো, কষ্ট পাবো না গো, আমিও তাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে। ভালো লাগছে বেটা? লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনায় মন, এভাবে কাটে কাটে গো জীবন। লায়লা মরেছিল ভালোবেসে, আমাকে মারছো তুমি আঘাতে পিছে, যন্ত্রণা যাতনা, যন্ত্রণা যাতনা দিয়েছো সাথে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে। প্রেমের প্রদীপটা নিভিয়ে দিলে, আমাকে ভাসিয়ে যাও অগাধ জলে, ঝরার লাগিয়ে ফুল গাছেতে ফোটে, ভাবি যখনই মন ছিঁড়ে ওঠে, যন্ত্রণা যাতনা, যন্ত্রণা যাতনা দিয়েছো সাথে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে। ভেঙেছো ভালোবাসা তাও সয়েছি, ব্যথার
তুমি সুখের সাথে আমি মরে গেলে, 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 আমি মরে জানিস বেটা, আমার মনে কত দুঃখ। তোর বাবা আমাকে ছেড়ে আর তোকে ছেড়ে চলে গেছে, সেই দুঃখে এই গানটা গাইলাম বাবা। বেশ মাগে। তুই কেন কাঁদছিস বাবা? কেন কান্না করছিস জানিস মাগে? কেন রে? আমার কান্না যদি তুই শুনিস, দুঃখের কথা যদি শুনিস, তোর প্যান ফাটে যাবে। প্যান ফাটে যাবে? না, প্রাণ ফাটে, প্রাণ প্রাণ। বলছি মাগে, কি রে? এই যে তোর সঙ্গে নাচতে নাচতে ঘাটে আসলাম, হ্যাঁ। আস্তে আস্তে আমার খিদা লেগে গেল, আমাকে খেতে দে মাগে। এটাই তোর দুঃখের কথা? এটাই দুঃখ। এই, তুই খাইতে দে আমাকে, দুধু খাবো, দুধু খেতে দে মাগে, দুধু খেতে দে। হ্যাঁ, মালিঙ্গা? হ্যাঁ? এখনই বলে তোর খিদা লেগেছে, এখন আবার লাগাচ্ছিস? না, মালিঙ্গার গল্প শুনে না সবারই রস উঠে যায়। ওটা কে রে মালিঙ্গার কথা বলে গেল? এটা আমার দোস্ত, এটা আমার দোস্ত, এটা আমার দোস্ত। দোস্ত? দে মা, দুধু দে, দুধু দিচ্ছি, খাবো। থাম। দুধু দে। একটাই বেটা মা, কি আর করবো, এত বড় হয়ে গেছে তাও দুধ খায়, দুধই ছাড়ে না। আর কি বলবো, আমার একটাই মা। ওই মানুষের কয়টা মা থাকে? তো তুই যে বললি একটাই। তো তুই আমার একটাই ছেলে রে। ঠিক আছে মাকে, দুধু দে, দুধু খাবো। দেখ তো, তোর থেকে যেগুলো ছোট এরা দুধ খায়, জিজ্ঞাসা করতো। আয়, তোরা দুধু খাস? দেখ, খায় না। ওরা কি জানবে বড় হয়ে দুধু খাইলে স্বাদ কত। এই, তোর মতো সবাই নাকি? আমি দুধু খাবো, দুধু দে মাকে, দুধু খাবো, দুধু দে। এই, মারিস না, খাওয়াচ্ছি, খাওয়াচ্ছি। দে, দুধু দে। ওই, শোন শোন, কান্দিস না বেটা, কান্দিস না। দুধু খাতে দে মাকে। আরে দিচ্ছি, থাম। তা শুয়ে শুয়ে খাবি না বসে বসে খাবি? মাগে আমি বসে বসে খাবো মাগে। তাই বস। হ্যাঁ বস, এইখানটিতে বস মাগে। আর দেখ কি বলছে, দেখ কি বলছে? দুধু, হ্যাঁ তুই খাবি? আয় আয় খাবি তাই। মাগে, রে। মানে তুই আমাকে দুধু খাইতে দিয়েছিস, তো আমার দাদুটা বলছে আমিও খাবো। এই! বুড়াই গেছে তাও দুধ খাবে, কেমন দাদু আমার। তোর মতন নাকি? দাঁত নাই, ভালোই হবে, দুধু খাবে। এই! তোর মাগে। মায়ের, তোর মায়ের দুধ অন্য লোকে খাবে আর তুই দেখবি? না, আমিও খাবো, ওইও ভাগ করে খাবে। দিব একবার। মাগে তোর দুধে তুই আগে থুতু দিয়ে নে। কেন রে? আমি তোর দুধ খেতে পারবো না মাগে। কেন রে? তুই যদি থুতু না দিস আমি খেতে পারবো না, খেতে পারবো না। ও, তোর কেন মনে বলতো? আছে না? কেন বলতো, ওই যে রাস্তা দিয়ে আসলাম কত ভূত তুত তোকে ধরেছে, হ্যাঁ। এখন থুতু দিলে নজরটা কেটে যাবে, হ্যাঁ। না হলে আমার দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি, না। মাতালের মতো তোকে বকতে হবে না। না হলে আমাকে পাতলা পায়খানা হয়ে যাবে, পায়খানা হয়ে যাবে। ও, তোর পাতলা পায়খানা। দে মাগে, বলছি মাগে, কি রে? এখন আমি বাম দিকে দুধটা খাবো। হ্যাঁ, তো এইদিকে বস। ও, ওইদিকে না, লে ঢাকাই দে মাগে। আয়। হ্যাঁ, একটা খাচ্ছে আবার একটা ধরছে। আস্তে রে, লাগছে রে, লাগছে রে। বাপ রে। হলো রে, হলো রে। মাগে কি রে? বলছি মা, তোর দুধটা না খুব আঠা মাগে। তো আঠা হবে না? তুই কত বড় হয়ে গেছিস বল, তো আঠা হবে না? ওই জন্য বলেছিলাম মাগে তুই হিমল দানা খা, তাহলে দুধ বেশি হবে। আমি গরু হিমল দানা খাবো? ওটা গরুকে খাওয়াই, আমি ভাবছি মানে মানুষ খাই নাকি। আরে বেটা, হ্যাঁ শোন, হ্যাঁ, বল আমি মাগে। এদিকে কাপড় কাচ্ছি, হুম। আর তুই যা তাড়াতাড়ি সবার পয়সাগুলো উঠাই নিয়ে আয়, তাড়াতাড়ি যা। পয়সা দিবে তো? কেন দিবে না? সবার কাপড় কেচেছি, কেউ পয়সা দেয়নি। ঠিক আছে মাগে। কই রে হরিলাল? হরিলালের কাছে 500 টাকা নিবি। 500? ওদের ওদের বাড়িতে যে মনসা গান হচ্ছে না, হ্যাঁ। গান পার্টির সবার কাপড় কেচে দিয়েছি। তো হরিলালের কাছে যদি 500 লি, তাহলে ওর বেটা বেটির কাছে কত নেবো? 1000? 1000? হ্যাঁ মানে আমি হিসাব কম জানি, হ্যাঁ। ওইটা তো যেন তোর কাছে শুনে নি। যা যা যা, আর সবার কাছে নিবি কাউকে ছাড়বো না। না, সবার কাছে নিবি। আর বলছে আমার মতন ছোট ছোট চ্যাংরা চিংড়ি গুলো ওদের কাছে নেবো।
যদি দেয় নিবি। হ্যাঁ ঠিক আছে, ঠিক তাহলে আছে, শুরু যা। কর, শুরু কর হ্যাঁ, মাগে, যা, শুরু যা। কর। আয় দাও পয়সা দাও মাগে। এ দেখ মুখটা লুকাচ্ছে, আমাকে দেখো মুখটা লুকাচ্ছে মাগে। হ্যাঁ এই যে আমার বন্ধু ডেকেছে, দে বন্ধু পয়সা দে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। না আর একটু বেশি দিলে নেস্ট্রোজেন নাইলে লেকটোজেন খাইতাম, লেকটোজেন খাইতাম। ঠিক আছে আয় দাও দাও। আয় শোন শোন বেটা, হ্যাঁ ওই যে যেমন মুখ লুকাচ্ছে কি না, হ্যাঁ যদি পয়সা না দেয় কি করবি বলতো? কি করবো? কাপড়ে পায়খানা করে দিবি। আর যখন ওই কাপড় পায়খানাওয়ালা কাপড়টা আবার ধুতে নিয়ে আসবে, আর যদি আর ধুয়ে দিব না। না মাগে আমি পায়খানা করতে গেলাম আমাকে যদি মারে? কেন মারবে? আমি তো ছুটু চ্যাংরা, তোর মায়ের মারপিট আমি না, না, পারবো? মারবে না। ওই যে দীপকের কাছে নে। আয় দে ভাই। দিবে দিবে দাও ওই গো, পয়সা দীপকের দাও। বউয়ের কাছে নিবি। কখন? হেট মাগে কি রে? আমি আর পয়সা টয়সা চাইতে যেতে পারবো না মাগে। কি হলো রে? সবাই আমাকে বাতাসা দিচ্ছে, আমি কি বাতাসা? হ্যাঁ কেন বাতাসা দিচ্ছ? লোড দাও। দেওয়ার বেলা কাপড় দিয়ে হ্যাঁ। এতগুলো করে কাপড় দিচ্ছ। হ্যাঁ ওই লোডটা দাও। হ্যাঁ। দিছি। দাও বললা মেলা হচ্ছে ভাতিজা। দাও পয়সা দাও। এটা বললা মেলা নয় খো। হ্যাঁ বাতাসা নিবি পয়সা না দে। মাগে পয়সা দিয়েছে না মাগে। কান দিস না বেটা, হাইকে দিবি। প্রত্যেকদিন আমি আসছি না বাদাম, আমি বাদাম খাই না। বাদাম খেলে গ্যাস হয় তো রাইতে পাই দিবে। বাদাম খাবো না। পয়সা দে পয়সা দে পয়সা দে। ও বেটা তুই পয়সা উঠা, আমি কাপড় কাচি। না পান খাবো না, পয়সা দাও। নাম করা ধূপানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত এত। মাগে এই যে এইদিকে আমার ভরত ভাতিজা আছে কি না? তোর ভাতিজা না রে, ওটা আমার ভাতিজা, তোর দাদা। হ্যাঁ তো ওই কি করেছে, 20 টাকা ওই নিজে দিল, হ্যাঁ আর 20 টাকা ওর মার জন্য 20 টাকা দিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো হ্যাঁ। মাই বেটারি কাপড় কাচেছে তো দিবে না। হ্যাঁ, হ্যাঁ। আই করা ধূপানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। আরে মাগে আহ! বলছি মাগে কিরে? তুই সব বন্ধ করে দে, কিচ্ছু করতে হবে না। কেন রে? কারণ এরা এখান থেকে বসছে আর দেখছে পয়সা যখন বলছে মুখটা মোচড়াই দিছে। আয় দে দে, এটা কে হয় জানিস? কে হলো? আয় যে কবিতা। হ্যাঁ কে হলো? কে হলো জানিস? কে? তোর বেহানি। ও বেহানি। হ্যাঁ হ্যাঁ দাও পয়সা দাও। আসলে হবে না, পয়সা দিতে হবে। আয়, কত দাও। কাপড় কাচি আমি কি আর বলবো, আমি কি আর বলবো। কত কাপড় কাচি আমি কি আর বলবো, আমি কি আর বলবো। নাম করা ধূপানি, নাম চিন্তা
না সবই বাজি, ভিতর দিয়ে গেলাম তোর শুধু লুট আর বাইরে শুধু বাতাসা। গোটা গোটা হ্যাঁ, গুট্টা গুট্টা। যা যা বেটা যা। লাল নীল কাপড় কাচি মনেরই মতো, ভাই মনেরই মতো। লাল নীল কাপড় কাচি মনেরই মতো, ভাই মনেরই মতো। নাম করা দোকানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। স্বর্গধামে গেলে লক্ষ্মী দিদি বলে আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। ও বেটা, ওই ধনা, হ্যাঁ, আজ এই রাজেশ আছে তোরা কাকা রাজেশ। হ্যাঁ। এই কাকা দে পয়সা লে পয়সা লে। আরে যাচ্ছে দেখ, এই লিয়ে লে পয়সা লিয়ে লে। তোর তোর রাজেশ কাকার কি কি কাজ আছে জানি? জামা প্যান্ট জাঙ্গিয়া গেঞ্জি সব কাছে দিয়েছি। কত দিলা? হ্যাঁ, তাহলে তো বহুত টাকা 100 টাকা নিবি, 100 টাকা। হ্যাঁ। ঠিক আছে। লাল নীল কাপড় কাচি মনেরই মতো, ভাই মনেরই মতো। নাম করা দোকানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। স্বর্গধামে গেলে ধনের দাদা বলে আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। নাম করা দোকানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। বাপ কমগুলো কাপড় কাপড় কাচতে কাচতে এ মা দেখেছো কাণ্ড। আমার বাপের এটা দিতেই ভুলে গেছি যে পয়সার তালে তালে। হ্যাঁ এ মা, তুমি কাচে দাও তো কিরকম? কতগুলো কাপড় কাচলে জামা প্যান্ট, খালি জামা প্যান্ট। এই দে, আমার বাপের টাপের এখনো দেইনি, ওটা আমি ভুলেই গেছি। বাপের এটা আগে ধুয়ে নি, তারপরে বাপেরটা দিব। লাল নীল কাপড় কাচি মনেরই মতো, ভাই মনেরই মতো। নাম করা দোকানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত।
চলে এসছি মাগে। পয়সা উঠে না তোর হয়ে গেল বেটা। হ্যাঁ মাগে হয়ে গেছে, সবাই পয়সা দিয়েছে, সবাই দিয়েছে। দে আমাকে পয়সা দে। কিসের পয়সা মাগে? ওইটা তো রেখে দিলাম পয়সাটা, এখন তুই দে। দুধু খাই, আমি বের কি দিব তোকে রে? দুধু খাইতে দে মাগে। এখন তো দুধ খাই গেলি রে। খিদা লাগছে, দুধু খাও মাগে, দুধু খাইতে দে। আমি বড় হয়ে গেছি, এখন কি অত তাড়াতাড়ি পেট ভলে মাগে? দুধু খাইতে দে। তুই নিজেও তো বুঝতে পারছিস বড় হয়ে গেছে, তো দুধ না খেয়ে ভাত খা, পান্তা খা, মুড়ি খা, রুটি খা। এখানে কোনখানে পাবো? এখানে দুধু খাইতে দে, বাড়ি যে পান্তা খাবো। দেখ তোর কথা শুনে সবাই হাসছে। দেখ হাসছে হয়তো কই মুখে হাত দিয়ে হাসছে। দেখ 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 দেখ। দেখ। হাসলে হবে? খরচা আছে, খরচা। দুধু খাইতে দে মাগে, দুধু দুধু খাবো মাগে। এই বেটাকে যদি আমি জাগিয়ে রাখি আমাকে আর কাজ করতে দিবে না মাসি। মাগে দুধু একে খাবো, মেরে রাখতে হবে। মাগে দুধু খাবো। তুই এরকম করে খায়। দে দুধু খাইতে দে। আচ্ছা তুই তখন বলেছিস বসে বসে খাবি, আমি তোকে বসে বসে খাইয়েছি, এখন তোকে শুয়ে শুয়ে খাওয়াবো। শুয়ে শুয়ে খাবি? হ্যাঁ। ভালোই হবে, শুয়ে- ভালোই হবে। কেন মা বলতো মাগে? কেন রে? আমি তোর উপরে পা উঠাই দিব। হ্যাঁ হ্যাঁ, তুই শো আগে শো। শো রে বেটা। নাম করা ধোপানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনির মতো। আয় আমার আয়, আয়, আয়। সব কাপড় কাচা হয়ে গেছে, শুধু আমার বাবার কাপড়টুকু কাচতে বাকি আছে, তাতে আমি জাগিয়ে দিই। বেটা ওঠ, বেটা ওঠ। কাপড় কাচা হয়ে গেল মাগে? না রে, আর একটু বাকি আছে। শোন না, আরে বেটা, কি হলো মাগে? আরে জলের নিচে আমার পা টানছে কি রে? মাগে মনে হচ্ছে ভূত ধরছে। মা বেটা যাইস না রে, একবার ডুব দিয়ে দেখ না বেটা, ডুব দিয়ে দেখ। আমি দিতে পারবো না মাগে, তুই মরে যা। ডুব দিয়ে দেখ না বেটা। আমি মরে গেলে তোকে দুধ খাওয়াবে কে রে? তাও তো কথা। ঠিক আছে দেখ বেটা, ডুবে দেখ, ডুবে দেখ বেটা, ডুবে দেখ রে, ডুবে টানছে রে। প্রাণের মাসি গো, স্বামীকে দাও প্রাণদান। ও প্রাণের মাসি গো, স্বামীকে দাও প্রাণদান। মাগো, তোমার স্বামীর প্রাণদান দেব, কিন্তু তোমার কি হয়েছে? তোমার পরিচয় কি? না হইল মাস দিন অষ্ট চারি প্রাণে। আরে পদ্মাবতী বাসর ঘরে করলো আমায়ারি। আরে তারে ফলে ভাসলাম আসি অকুল গঙ্গাতে প্রাণে। ভাসিতে ভাসিতে মাসি এলাম তোমার কাছে। রনি, একটা শাড়ি দিয়ে দাও রনি, শাড়ি। ও প্রাণের মাসি গো, পতিনাথী। না হইল মাস পক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায়ারি। তার ফলে ভাসিলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে এলাম আসি তোমার গচরে। দাও আমার স্বামী প্রাণদান ফিরিয়ে দাও। আমি তো কোনো দেবী নই মা, যে তোমার স্বামীর প্রাণদান দেব। মাসি, তোমার সন্তানকে মেরে তুমি ফিরিয়ে দিয়েছো, তুমি পারো আমার প্রাণবতীকে ফিরিয়ে দিতে। বললে তুমি
আমার সন্তানকে মেরে আমি জীবিত করেছি, এই তুমি দেখে ফেলেছো? হ্যাঁ মাসি। তবে শোনো মা, তুমি যা দেখেছো তা সত্য। শুধু আমার পিতার আশীর্বাদে আমার সন্তানকেই আমি মৃত এবং জীবিত করতে পারি, অন্য কাউকে তো নয় মা। এর কোন উপায় রয়েছে? উপায়? হ্যাঁ, একটি উপায় হতে পারে। কি উপায় রয়েছে? যদি আমার পিতার নিকটে যেতে পারো তবে তোমার মরাপতির প্রাণ ফিরে পেতে পারো। তাহলে আমাকে নিয়ে চলো মাসি। এমনিতে তো যাওয়া যাবে না মা। তাহলে? আমার পিতার রয়েছে বাগম্বর, ওই বাগম্বর তোমায় প্রক্ষালন করতে হবে। বেশ, দাও সেই বাগম্বর, আজ আমি প্রক্ষালন করে দেব। সত্যি নেত্র মাসে কাপড় কাছে খারো জল দিয়ে, আমি নারী বসন খাদ্য শুধু গঙ্গার জল দিয়ে, জানি না প্রক্ষালন করতে পারবো কিনা, তাই এই মুহূর্তে আমি প্রক্ষালন করা শুরু করি। আজও বাংলার সাজরে মা জরা বন্দির গাড়ি, আমার স্বামী রেখে গিয়েছে গো 6 মাসের বাংলা সাজো। ভাসুর ঘুমাই মাঠে ঘাটে, শ্বশুর ঘুমাই ঘাটে, আনি নানি কাপড় কাছি নেত্রা মায়ের ঘাটে বাংলা সাজো। জগত জীবনে মাগো দেবী শহরী, আমি নারী কাপড় কাছে 6 মাসের বাংলা সাজো রে। আরে জগত জীবনী মাগো দেবী শহরী, আমি নারী কাপড় কাছি 6 মাসের বাংলা সাজো রে। জয় জয় মা মনসা দেবী কি। মাসি দেখো তো প্রক্ষালন হয়েছে কিনা, দেখো তো আমি কি পেরেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মাসি, এবার তুমি আমাকে নিয়ে চলো গো। কোথায়? কেন? তোমার পিতার কাছে। আমার পিতার কাছে যাবে তুমি? হ্যাঁ। তবে তোমায় পরীক্ষা দিতে হবে। এমন কি পরীক্ষা দেবো মাসি? হ্যাঁ, তুমি একটু আগে আমায় বললে না হ্যাঁ। 6 মাস 6 দিন তুমি এই সাগরের জলে ভেসে এসেছো। সত্যি গো। তা তুমি সতী রয়েছো নাকি অসতী রয়েছো? আমি তোমাকে পরীক্ষা না করে এমনি এমনি কি করে নিয়ে যাব? তুমি আমাকে পরীক্ষা করবে? অবশ্যই। আচ্ছা, কি পরীক্ষা দিতে হবে গো? শোনো, আমি যখন এই কেশের সেতু পার হয়ে যাব, হ্যাঁ। তোমাকেও আমার পেছনে পেছনে এই কেশের সেতু পার হতে হবে। এই কেসে সেতু? হ্যাঁ, এই কেশের সেতু যদি না পার হতে পারো হ্যাঁ মাসি। তবে তুমি না, আমি পার হবো মাসি। এটাতেই তো প্রমাণ হবে তুমি সতী না অসতী। বেশ, সত্যি আজ যদি আমাকে যেতে হয়
ওই মহেশ্বরের কাছে, তাহলে আমাকে কিসের সেতু পার হয়ে যেতে হবে। কথায় রয়েছে গো মা, এ হচ্ছে একটি ধর্মের সেতু গো। আরেকটি কথা রয়েছে, যাকে বলা হয় ভবনদী, তাই সবাইকে ভবনদী একদিন পার হতে হবে গো মা। তাই এই সময়ে যদি কিছু দান করা যায়, সেই দান কান্ডারি হয়ে আপনাদের ভবনদী পার করে দেবে। তাই এই মুহূর্তে যা পারবেন এই সময় দান করবেন। দুই ধারেতে ধর্মের খুঁটি, মাঝে আছে কেশে সেতু গো, আহা মরি গো পুরিলে নাই নিষ্ঠা। মাসি এসো, আমি চলে এসেছি, এসো। না, সাবধানে আসবে, যদি পড়ে যাও তাহলে তোমার আর আমার পিতার কাছে যাওয়া হবে না। দুই ধারেতে ধর্মের খুঁটি, মাঝে আছে কেশে সেতু গো, আহা মরি গো পুরিলে নাই নিষ্ঠা। না, সাবধানে, সাবধানে। কথায় আছো বিশ্বহরি, জগত জননী গো, আমরি গো পুরিলে নাই নিষ্ঠা। সাবধানে বলছি, সাবধানে। কত দূরে যাব আমি, পাবো কি পাবো না গো, আমরি গো পড়িলে নাই নিষ্ঠা। না, বন্দি। কিছু করি যে দান, করবেন সবাই গো মায়েরা, আহা মরি গো করিলে নাই নিষ্ঠা। তুমি তোমার অন্তর্যামী, নাগের জননী গো, আহা মরি গো এসে করো বন্দি, সাবধানে। দেখেছো, সাবধানে। এখিয়া পারো কি না, পাবো কি দেবতা নগর গো, আমরি গো পড়িতে নাই নিষ্ঠা। সবাইকে কিন্তু এরকম ঘাট দিয়ে পার হয়ে যেতে হবে গো মা। তাই সবাই মিলে এই সময় দান করে যাবেন। এই দান আপনাদের কোনোদিনই বিফলে যাবে না, আপনাদের বড়কালে কান্ডারে হয়ে ভবনদী পার করে দেবে গো। আরে বাবারা দিবেন
হরির ধ্বনি মাইরা দিবে ডোলর ধ্বনি গো আমনি গো করিলে না নিঃশ্বাস। সবাই মিলে বলবেন হরি মাইরা দেবে লোর ধ্বনি আমনি গো করিলে না ইস না না। জয় জয় মা মনসা দেবী কি জয় জয় বিশ্বহরি কি জয় জয় পদ্মাবতী কি মাসি আজ আমি পার হয়েছি গো। বাহ বাহ, খুব সুন্দর। এতেই প্রমাণ হলো তুই এখনো সতী রয়েছিস। তবে আয়, আমারও সাথে আয় বোনজি। মাসি হ্যাঁ তোমার সঙ্গে যাব, চলো মাসি চলো। বেশ। ও মাসি কি বোনজি? কিছু পথ অতিক্রম করে কি দেখছি গো? কি দেখছো তুমি? আমি কি বলছি জানো? কি? তুমি একটু ধীরে ধীরে চলো, আমি বুঝতে পারছি না। কি বুঝতে পারছি না জানো? কি? ও মাসি ধীরে চলো, কত দূরে আছে মাসি দেবতা নগর মাসি গো মাসি। মাসি ধীরে চলো, কত দূরে আছে মাসি দেবতা নগর মাসি গো। আরে কত দূরে গেলে মাসি পাবো যে ফিরে মাসি গো। আরে চলো 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 মাসি দেবতা নগর মাসি গো। আর সিংহ বাহনে মাসি ওটাই আমাকে মাসি গো। কি হলো গো? আচ্ছা সিংহ বাহনে কে রয়েছে গো মা? কেন তুমি জানো না? চিনতে পারছো না? আমি কিন্তু বুঝতে পারছি না গো। সিংহ বাহনে আমার মা চণ্ডী। ও তাহলে এর নাম হচ্ছে দুর্গা। হ্যাঁ সিংহ বাহনে রয়েছে, পাশে রয়েছে, হ্যাঁ পাশে কি রয়েছে অসুর। হ্যাঁ, আর অসুর তার- অসুর। তার রয়েছে 10টি বাহু। হ্যাঁ। মানে আমি মর্তধামে শুনেছিলাম কি? 10 বাহু দিয়ে বল শক্তি প্রয়োগ করে হ্যাঁ মা দুর্গা নাকি অসুরকে বধ করেছে। হ্যাঁ 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 আজ আমি স্বয়ং মাকে দর্শন পেয়েছি, হ্যাঁ। তাই মাকে আমি প্রণাম জানাতে চাই। বেশ, বেশ, আরে বেশ। তাহারও চরণে আমি জানাই গো প্রণাম মাসি গো। আরে হংস বাহনে মাসি ওটাই আমার কে মাসি গো। আবার কি হলো? ওই তো হংস বাহনে হ্যাঁ হাতে রয়েছে বীণা, হ্যাঁ তার পাশে রয়েছে মানে বই। হ্যাঁ। এটা কি গো মা? এই মা, এটাও জানো না তুমি? সে হচ্ছে আমার দিদি সরস্বতী, বিদ্যার দেবী। ও হ্যাঁ। মা সরস্বতী। হ্যাঁ সত্যি আমি মর্তধামে শুনেছি মা সরস্বতী মানুষকে জ্ঞান দেয়, বিদ্যা দেয়, চেতনা দেয়, জ্ঞানের আলো দান করে। হ্যাঁ মাকে যদি আমরা ভালো করে মানি অবশ্যই মা আমাদের দান করবে, বিদ্যা দেবে, জ্ঞান দেবে, চেতনা দেবে। হ্যাঁ। তাই মাকে আমি স্বয়ং দর্শন পেয়েছি, মাকে আমি প্রণাম জানাতে বেশ, চাই। বেশ, বেশ। আর তাহারও চরণে আমি জানাই গো প্রণাম মাসি গো। আরে ময়ূর বাহনে মাসি ওটাই আমাকে মাসি গো।
হয়েছে, এত সুন্দর রূপ আমি তো জীবনে কখনো দেখিনি গো। দেখতে কেমন ভালো? দেখে কি মনে হচ্ছে জানো? কি? তার অঙ্গে রয়েছে দুধে আলতা রং। হ্যাঁ, আমি জীবনে কখনো এত সুন্দর রূপ দর্শন করিনি। কি সুন্দর রূপের জ্যোতি বেরোচ্ছে না? হ্যাঁ। সে আর অন্য কেউ কে নয়, গো? আমার দাদা কার্তিক। ও তাহলে এরই নাম কার্তিক? হ্যাঁ। আমি মর্তধামে একটি কথা শুনেছি গো মা। কি কথা? জানো কি কথা? কি কথা? বলবো? বলো শুনি। আমি মর্তধামে লোকমুখে শুনেছি কি শুনেছো? যে মা দুর্গা নাকি, বলবো, মা দুর্গা নাকি কার্তিক ছেলের প্রেমে পড়েছে। ছি, 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 ছি। সবাই তো জানে গো। না 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 না, তুমি সবাইকে জিজ্ঞেস করো, সবাই জানে না। যে মা দুর্গা কার্তিক ছেলের প্রেমে পড়েছিল। এসব কথা বলতে হয় না মা, বলতে হয় না। আমার কি মনে হচ্ছে জানো? কি? সত্যি কার্তিক দাদাকে দেখলে সবাই যেন প্রেমে পড়ে যাবে, হ্যাঁ। মানে ভালোবাসবে। অবশ্যই। তুমি মনে মনে কি ভাবছো বলো তো? আমি এটাই ভাবছি যে তুমিও তাকে দেখে পাগল হয়ে গেলে নাকি? মা, আমি তাকে দেখে পাগল হয়েছি কেন জানো? কেন? এরকম যদি আমার দাদা থাকতো তাহলে কত হ্যাঁ, সুন্দর হতো। ঠিক কথা বলেছো মা, ঠিক কথা বলেছো। তুমি যেমন ভাবে আমার দাদার কার্তিকের রূপ দেখে পাগল হয়েছো, হ্যাঁ। এমন ভাবে মর্তধামের মা মাসিরা সবাই পাগল হয়। তারা মনে মনে প্রার্থনা করে এরকম যেন হয়। সত্যি বলেছো, আমি মনে মনে এটাই ভেবেছি। হ্যাঁ, তাই তাকে আমি প্রণাম জানাতে চাই। বেশ বেশ আর বেশ। তাহারও চরণে আমি জানাই গো প্রণাম মাসি গো। বম হরে হরে, বম বম হরে হরে। প্রত্যেক দিন মা নিতুল আমার বাগম্বরখানা ধু ধু করে নিয়ে আসে, তবে আজ বিলম্ব হচ্ছে কেন? দেখি কত করে মা নিতুল আমার বাগম্বরখানা ধু ধু করে নিয়ে আসে। তব চরণে প্রণাম হই পিতা। আশীর্বাদ করে মা নিতুলা দীর্ঘজীবী হয়। মা নিতুলা, কি? একই মা নিতুলা, আজ তোকে কেমন দেখাচ্ছে জানো? আর বলো না, তোমার নাতিকে নিয়ে আর পারি না বাবা, জানো তোমার নাতি খুব বিরক্ত করছে। এখন যত বড় হচ্ছে তত বিরক্ত করছে। করবে করবে, ছোট ছেলে তো আর পারি একটু না। বিরক্ত করবে। দে মা দে, আমার বাগম্বরখানা দে। তোমার নাতির জন্য একটু আসতে বিলম্ব হয়ে গেল। এই নাও বাবা। শোনো শোনো মা নিতুলা আমারই বচন, আমি কইতেছি দেবা বঞ্চনন। কি? বল মা বল, এই বাগম্বরখানা কে ধু ধু করেছে? এ আবার কেমন আজব কথা পিতা? রোজ দিন আমি প্রক্ষালন করেছি, আজকের দিন আবার কে এসে প্রক্ষালন করবে? আমি প্রক্ষালন করেছি। মা নিতুলা, কি? তুমি তো প্রত্যেহ দিন আমার বাগম্বরখানা ধু ধু করো, এত সুন্দর নয়, তবে আজ এত সুন্দর কেন? কি বলবো, কার কথা বলবো, ধরা পড়ে গেলাম। শোনো মা নিতুলা, জীবনারি আমার বাগম্বরখানা করেছি প্রক্ষালন, তার শঙ্খ সিঁদুর বজায় রাখবে দেবা বঞ্চনন। তুমি হাসছো? তোমার বাক্য মিথ্যে হয়ে গেল। আমার বাক্য মিথ্যে হয়ে গেল? তবে কেন মা নিতুলা? মহাদেব, তোমার বাক্য যদি মিথ্যে হয়ে যায় তবে তবে যে পৃথিবীতে প্রলয় সৃষ্টি হবে। মা নিতুলা, তুমি জানো না কি? আমি যে বাক্য করেছি, এই বাক্য কখনো মিথ্যে হবার নয়। মিথ্যে 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 মিথ্যে? হ্যাঁ, এই বাগম্বর যে প্রক্ষালন করেছে কিনা, সে যে এক বিধবা। বিধবা? হ্যাঁ। কোথায় সে নিয়ে সবার সম্মুখে? আমি তোমার আজ্ঞার অপেক্ষায় ছিলাম। বেশ, আমি আজ্ঞা দিলাম। বেশ, তবে আমি এই মুহূর্তে নিয়ে আসছি পিতা। মাসি, হ্যাঁ কোথায় তোমার পিতা গো? এত দূরে তোমার পিতার? হ্যাঁ, কৈলাসে থাকে, এখানে কাছাকাছি হবে নাকি? আচ্ছা, এদিকে শোনো, এদিকে বলো শোনো, মাসি। এদিকে শোনো। মাসি, আমার পিতাকে দেখবে, হ্যাঁ, ভয় পাবে না তো? তোমার পিতা দেখতে কেমন গো? মাথায় বড় বড় জটা, হে রাম, হ্যাঁ, গায়ে ছাই ভাষ্য মাখা, আমার তো ভয় লাগছে। হাতে রয়েছে ত্রিশূল। ভয় পেও না। আমি যাব না, আমি চলে গেলাম। বঞ্জি, ভয় পেও না। তুমি যদি ফিরে চলে যাও তবে তোমার মরাপতির প্রাণ পাবে কি করে? সত্যি সত্যি বলেছো মাসি, আমি যদি ভয়ে চলে যাই তাহলে তো আমার প্রাণপতিকে আমি ফিরে পাবো না গো। শোনো বঞ্জি, ওই দেখো ধ্যান করছে। হ্যাঁ, যদি আমার পিতার ধ্যান ভাঙাতে পারো আচ্ছা,
তবে তোমার মরাপতির প্রাণ পাবে। আর যদি না ধ্যান ভাঙাতে পারো তাহলে তোমায় ফিরে চলে যেতে হবে। বেশ, তাহলে আমি তার ধ্যান আমার ভঙ্গ করবো, তাই তো? হ্যাঁ, সাবধানে কিন্তু। হ্যাঁ। বেশ। দেখো আবার আচ্ছা। সাবধানে। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমারই দেওয়া দান। তোমার খেয়ালে গোরা মানো চিতা গাই যে তোমারই জানা। প্রণাম তোমায় হে তারকেশ্বর, প্রণাম তোমায় ভোলা মহেশ্বর। তোমারি জয়গান প্রণাম তোমায় তারকেশ্বর, তোমার আসনে জানি সবার উপর। বিপদে আপদে নাই দলে দলে, তোমার চরণ ছুঁয়ে মানুষ চলে। তোমার শরণ নিলে দুঃখী জনে হাসি মুখ জানি তুমি করো যে দান। বিপদে আপদে নাই দলে দলে, তোমার চরণ ছুঁয়ে
কে কে তুমি আমার আরাধনা করছো? তোমার আরাধনায় খুশি হয়ে তোমায় আমি আশীর্বাদ করলাম, তোমার শঙ্কুসিঁদুর বজাই থাক। এ কি আশীর্বাদ করলেন মহেশ্বর? সেই আশীর্বাদ দিয়ে আমার মস্তকে শোভা পাবে না, কেননা আমি বিধবা। বিধবাদের সে আশীর্বাদ মস্তকে শোভা পায় না। এই আশীর্বাদ আপনি ফিরিয়ে নিন। তুমি কি সোনালে নেব শুনিয়া চমকিত, কেটে গেছে বিধির বিধান। দেবতা তুমি কি শোনালেন দেব শুনিয়া আচমকিত, কেটে গেছে বিধি বিধান। তোমার মেয়ে বিশ্বহরি পতিকে করল চুরি, তোমার মেয়ে বিশ্বহরি পতিকে করল চুরি। আর কেটে গেছে বিধি বিধান। তুমি কি শোনালে দেব শুনিয়া চমকিত, কেটে গেছে বিধি বিধান। স্বামী আমার মরে গেছে, বিধির বিধান কেটে গেছে। স্বামী আমার মরে গেছে, বিধির বিধান কেটে গেছে। স্বামী আমার মরে গেছে গো, বিধির বিধান কেটে গেছে গো। স্বামী আমার মরে গেছে গো। কি বললে তুমি? স্বামী তোমার মরে গেছে, বিধির বিধা কেটে গেছে। আমার মেয়ে বিশ্বহরি তোমার পতিকে করেছে চুরি। হ্যাঁ। মিথ্যে মিথ্যে অভিযোগ নিয়ে এসেছে কৈলাসে। না। কে তুমি? সামান্য মানবী হয়ে এসেছে কৈলাসে। তোমার পরিচয় কি? আমার পরিচয়ের কথা শ্রবণ করবেন? বেশ, তাহলে কর্ণপাত করে শ্রবণ করুন। শুনেন শুনেন দেব মহেশ্বর, সরপে বলে আমার বচন। দৈত্য বংশের জন্ম আমার বান রাজার কুমারী, বলি রাজা উষা নাম ধরি। নানা রত্ন অলঙ্কারে অগুর চন্দনে, মুনিরে দান করলাম শিবরাত্রি দিনে। তার পুণ্য ফলে আসলাম স্বর্গপুরী, প্রধান নর্তকী হলাম আমি বিদ্যাধরী। বিধাতার নৈবন্ধন ছিল মোর কপালে, নৃত্যকালে পদ্মাবতী টুটাইল তালে। ছলে বলে কৌশল হরে নিল মরে, মারিয়া জন্ম দিল সাউরাজের ঘরে। ঘটক করে বিয়া দিল চম্বক নগরে, না হইল মাসপক্ষ দিন অষ্টচারী। ওই দুষ্ট পদ্মাবতী করল আমায়ারি। তার ফলে ভাসিলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে এলাম আমি তোমার গোচরে। দাও দাও ওগো প্রভু আমার স্বামী প্রাণনাথ, নাহলে এই কৈলাসপুরীতে মারা যাব আমি তোমার বিধবা। বিধবা, তোমার বিধবা। আমি তোমার পরিচয় জানতে পেরেছি, কিন্তু তোমার শ্বশুর ঠাকুরের নাম তুমি জানতে পারিনি। আমি যে সতী নারী গো, সতী নারী হয়ে কেমন করে আমি শ্বশুর ঠাকুর না মুখে উচ্চারণ করি গো। তুমি বলবে আকারে, আমি বুঝিয়ে নেব প্রকারে। বেশ,
তাহলে কর্ণপাত করে শ্রবণ করুন। বেশ। পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারা মাঝে রয় সেও আমার শ্বশুর বাবার নাম। পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয় সু আমার শ্বশুর বাবার নাম। সে তো চন্দ্র। একটু পূর্ণ করে। আর একটু পূর্ণ করে বলো, হবে চন্দ্রবতী সদাগর। হ্যাঁ। আর তোমার শাস্ত্রী মাতার নাম? হলদিয়া রঙ হয় মা বঙ্গেরি কন্যে রয় সেও আমার শাশুড়ি মায়ের নাম। হলদিয়া রঙ্গ হইও মা বন্দের কর্ণে বা অঙ্গি রয় সেও নামও আমার শাশুড়ি মায়ের নাম। সে তো সোনা। একটু পূর্ণ করে। আর একটু পূর্ণ করে বললে আমি সনেকা। সত্য। আর তোমার প্রাণবতীর নাম? 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে সেও আমার পতি সদাগর। অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে সেও আমার পতি সদাগর। সে তো লক্ষণ। পূর্ণ করে। আর একটু পূর্ণ করে বললাম আমি লক্ষিন্দর। সত্যই। হ্যাঁ, মনে পড়েছে আমার, ওই চম্পলা নগরে আমার ভক্ত রয়েছে চন্দ্রপতি সদাগর, তারই কনিষ্ঠ পুত্র বধূ তুমি বেহুলা নাচনি। হ্যাঁ। সেই সম্বন্ধে তুমি আমার না দেবো কি? দিদি ভাই। তুমি আমার দাদু? সত্যি বলছো দাদু? তো দাদু দাও না দাদু, আমার প্রাণপতিকে ফিরে দাও না দাদু, দাও না দাদু। দিদি ভাই, দাদু তোর প্রাণপতিকে আমি ফিরে দিতে পারি তবে। বলো দাদু। তুই যদি আমায় নিত্য গীত থেকে আনন্দ দিতে পারিস তবেই। ও তোমাকে নৃত্য গীত করতে হবে, আনন্দ দিতে হবে? বেশ, আমি দেব। যদি কোনো ভুল হয়ে থাকে নিজের নাতনি মনে করে আমাকে ক্ষমা করে দেবে। বেশ, শুরু কর তোর নিত্য গীত। মিনতি রাখি ওহে ওগো মহেশা, মিনতি রাখি ওহে ওগো মহেশা, মিনতি রাখি ওহে মহেশা। মিনতি রাখি ওহে ওহে মহেশা, মিনতি রাখি ওহে ওগো মহেশা, মিনতি রাখি ওগো মহেশা, মিনতি রাখি ওগো মহেশা, মিনতি রাখি ওগো মহেশা, মিনতি রাখি ওগো মহেশা। খুব সুন্দর হয়েছে দিদি ভাই, হয়েছে? তোর নৃত্য গীত খুব সুন্দর হয়েছে। কেন জানিস? বলো। তোর নৃত্য গীতের মধ্যে শুধু আমার নৃত্য গীত আমি দর্শন করেছি, হ্যাঁ। তাই তোর প্রাণপতির প্রাণ বাঁচাবার উপায় আমি করে দিচ্ছি। বলো। দিদি ভাই, বলো দাদু। একে একে 33 কোটি দেবতা সবাইকে আমার কৈলাসে করবো আমন্ত্রণ। হ্যাঁ। তার মধ্যে তোকে করতে হবে নৃত্য গীত। বেশ তাই নৃত্য হবে। গীত করে তাদের যদি মন জয় করতে পারিস তবে ফিরে পাবি তোর প্রাণপতি। বেশ দাদু তাই হবে। তুমি দেবসভার আয়োজন করো, কেমন?
বেশ, তবে দিদি ভাই বলো দাদু। এইভাবে না এই বেশ পরিত্যাগ করে দে, নিত্যের বেশ পরিধান করে আয়। হ্যাঁ বেশ, তোমার আদেশে আমি নিত্যের বেশ পরিধান করে আসি। কোথায় ভাগ্নি ঠাকুর? বলি ও ভাগ্নি ঠাকুর। বলেন। ভাগ্নি ঠাকুর, আজ আমি তোমায় কেন ডেকেছি জানে? জানি না। মত্তধাম হইতাছে নর্তকিতায় করেছে নিত্যের আয়োজন। এই মধ্যে চলে যাও 33 কোটি দেবতার মাঝে, সবাইকে করো হি আমন্ত্রণ। বেশ, তাই হবে। তবে ভাগ্নি ঠাকুর, তুমি সবাইকে নিমন্ত্রণ করবে, কিন্তু তোমার মামিমাকে করবে না। কেন? কেন জানো? তোমার মামিমা যদি আসে আমার রঙ্গমঞ্চে, আমার রসভঙ্গ হবে। এখনো রস বেরোচ্ছে। তবে হ্যাঁ, তুমি যাবে তোমার মামিমার কাছে। কেন যাবে জানো? তোমার মামিমারে বাম পায়ে কনিষ্ঠ আঙুলে কামিনী সিঁদুর থাকে। সেই কামিনী সিঁদুর তোমায় আমায় এনে দেবে। ওই জনম দুঃখের কপালে আমি পড়িয়ে দেবো। তুমি মুখে বলবে হরি, আর দক্ষিণ হস্তায় কামিনী সিঁদুর করবে চুরি। আবার বিয়ে করবেন নাকি? সত্যি ভাগে ঠাকুর, আমি কালী ছাড়বো, দুর্গা ছাড়বো গঙ্গা, আর ওই মত্তধামে মেয়ের নিয়ে আমি সুন্দর করে ঘর আনতে চাই। এই বয়সে এখন আপনার কাছে মেয়ে পড়ছে? ভাগ্নে ঠাকুর, আমার বয়স কি দেখলে? সারা জনম সারা যুগ যুগ ধরে এরকমই থাকবো আমি। হ্যাঁ, বুড়া হবেন না, মরবেন না। সত্যি ভাগ্নে ঠাকুর, তবে ভাগ্নে ঠাকুর তুমি বিলম্ব করো না, সময় যেন অনেক বয়ে যায়। সময় তো বইবে, সময়ের সঙ্গে কেউ চলতে পারে? তাহলে শুনুন শুনুন দেবগান, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সবাই এসে সভাতে আসবেন, নৃত্য গীত হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দেবদেবীরা সবাই চলে আসবেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ওরে দম ফুরালে যাব মিশে পৃথিবীর ধুলিতে, বলবে না কেউ আই রে গোপাল, বলবে না কেউ আই রে গোপাল, বসনায় আমার কোলে সঙ্গীত সভার আয়োজন করেছেন। তাই নাকি? হ্যাঁ বেশ দেবর্ষি, তাই আমি 33 কোটিতে দেবতাকে নিমন্ত্রণ করব বলে সমস্ত দেবতার দ্বারে দ্বারে আমি ছুটে বেড়াচ্ছি। দেবর্ষি, এতক্ষণ আমি তোমাকে দেখছিলাম, তোমার মলিন বদন, যখনই তুমি আমাকে দেখলে তোমার একবার হাসি বদন। হ্যাঁ, তুমি যে আমার ভাতিজা। বেশ, আরো দেবতা কোথায়? আরো একটা ভাতিজা আছে আমার, স্বয়ং দেবরাজ ইন্দ্র। ওই তো দেবরাজ ইন্দ্র হরিণের পিঠে সুসাগর গতিতে ছুটে আসছে। এ কি দেবরাজ ইন্দ্র, আপনি হরিণ ছাড়াই এই সভার মধ্যে আসলেন কি করে? হরিণ জঙ্গলে গেছে, বেশ, জঙ্গলে শিকার করছে। নিজের আসন টেনে বসো। বেশ, তবে কি- ধর্মরাজ জাম, নিজের আসন টেনে বসো। কিন্তু দেবঋষি নারদ, বলুন। আমি ঠিক বুঝতে পারলাম না কিসের জন্য আমাদের স্মরণ করা হয়েছে। এই যে বহুত দিন ধরে 12 বছর হতে তোমার মুখ কান কালো হয়ে আছে, আজকে তার পরিষ্কার হয়ে যাবে। 12 বছর ধরে দেব সবাই রইয়া আছে নিত্য গীত বন্ধু, সেই নিত্য গীত শোনার জন্য দেবরাজ ইন্দ্র আমার মামা ঠাকুর কৈলাসে করেছে বিশাল নিত্য গীত। দেবঋষি নারদ, 12 বৎসর পর নিত্যকে দর্শন করব, এতে আনন্দে যেন আমার মন খারাপ থই থই করছে। তুই না হু হু করছে বলেন। তাই নাকি? কি লক্ষ্মী সরস্বতী, কি এত দেব দেবী খবর পেল কি করে? সাধু সাধু, কি তুমি কোন দেবী? এই মোটা করে দেবীটাকে চিনতে পারছি না আমি।
ও শোন মা, নর্তকী গণেরা এসেছে। তোরা নিজের নিজের আসন টেনে টেনে বস। চা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মধ্যধামের সেই নারীর নুপুরের ধ্বনি শোনা যায়। আমার মনে হচ্ছে সেই নুপুর পায়ে দিয়ে সবার মধ্যে এই মুহূর্তে হয়তো সেই নর্তকী এসে যাবে। তাই মামা ঠাকুরকে করবো স্মরণ। কোথায় মামা?